খুতবায় ঈমানদারের জন্য তথা সমগ্র মানব জাতির জন্য আল্লাহ তাআলা যে ওয়াহদানিয়তের প্রসার করেছেন, আল্লাহর আনুগত্য করা, ইবাদত করার সাথে সাথে আল্লাহর প্রতিপক্ষ অপশক্তি তাগুদের শক্তিকে বর্জন করে এক আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে মানব জীবনের হায়াত যদি অতিবাহিত করতে পারে, এটাই হবে দুনিয়া এবং আখিরাতের মহা সফলতা। এই মহান দায়িত্ব পালন করার জন্য আল্লাহ যুগে যুগে অনেক নবী রাসূল পাঠিয়েছেন, যারা আল্লাহর পক্ষ থেকে শুধুমাত্র এই মহান দায়িত্ব পালন করার জন্য দুনিয়ার জিন্দেগি অতিবাহিত করেছেন। পৃথিবীর সব কিছু আল্লাহর রাস্তায় বিসর্জন দিয়েছেন, শুধুমাত্র আল্লাহর একত্ববাদকে, তাওহীদকে, ওয়াহদানিয়তকে জমিনের মধ্যে বাস্তবায়ন করার জন্য। এই মহান দায়িত্ব পালন করতে গিয়ে পৃথিবীর অনেক অপশক্তির মোকাবেলা করতে হয়েছে। অনেক নবী রাসূলকে জীবনের চরম মূল্য দিতে হয়েছে। এরপরেও আল্লাহ তাদের মহান দায়িত্ব পাঠিয়ে জমিনের মধ্যে ধারাবাহিকতা রক্ষা করেছেন। আল্লাহ সূরা নাহলের ৩৬ নম্বর আয়াত কারিমার মধ্যে সেই কথা স্পষ্টভাবে ঘোষণা দিচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত ফামিনহুম মান হাদাল্লাহু ওয়া মিনহুম মান হাক্কাত আলাইহিদ দালালাতু। এই আয়াতে কারিমার মধ্যে মানব জাতির জন্য একটা সফলতার দিক নির্দেশনা রয়েছে। অবদ্ধতার পরিণতির কথা উল্লেখ করা হয়েছে। যুগে যুগে যারা এই মহাসত্যকে ধারণ করে জীবন যাপন করেছেন, তারাই সফল হয়েছেন। এই মহাসত্যকে অস্বীকার করে, বিরোধিতায় করে তাদের উপর আল্লাহর পক্ষ থেকে নেমে এসেছে চরম ভয়াবহ পরিণতি। কঠিন শাস্তি দিয়ে আল্লাহ ওই সমস্ত অবাধ্য অপশক্তিকে নির্মূল করেছেন। সুতরাং এই আয়াত কারিমার মধ্যে মানুষের জন্য যে নৈতিক দায়িত্বের তত্ত্ব ফর্মুলা রয়েছে, মোরাল রেসপন্সিবিলিটি থিওরি এই দায়িত্বের মধ্যে আছে। এই আয়াতের মধ্যে একটি লাইফ সিস্টেম, মানব জীবনের যে কার্যকর একটি সফলতার পদ্ধতি আল্লাহ এই আয়াত কর্মের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছে। সুতরাং আজকের আয়াত করিমা আমাদের জন্য বড় গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা। মহান আল্লাহ ইরশাদ করতেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান। আমি প্রত্যেক জাতির কাছে এক একজন রাসূল পাঠিয়েছি। আমার পক্ষ থেকে এই মহান দায়িত্ব ওই জাতিকে জানিয়ে দেওয়ার জন্য।
আল্লাহ কোন জাতিকে তাদের অবাধ্যতার জন্য, তাদের অপশক্তির জন্য কাউকে শাস্তি দিয়ে ধ্বংস করেননি, যতক্ষণ না ওই জাতির মধ্যে আল্লাহর পক্ষ থেকে একজন রসূল, একজন বার্তাবাহক, একজন বিধি প্রদর্শনকারী এসে মহান আল্লাহর ওয়াহদানিয়ত, একত্ববাদ সম্পর্কে জানান নাই, ততক্ষণ আল্লাহ ওই জাতিকে শাস্তি দেন নাই, ধ্বংস করেন। আল্লাহর নীতি নয় কোন জাতিকে আগাম সতর্ক না করে তাদেরকে না জানিয়ে শাস্তি দিয়ে ধ্বংস করা, এটা আল্লাহর নীতি নয়। তার বাস্তবতা হচ্ছে আল্লাহ যখন রহমতের বৃষ্টি জমিনে নাজিল করার ইচ্ছা করেন, তখন আকাশের মধ্যে বাতাস প্রবাহিত হওয়া শুরু করে, অথবা আকাশের মধ্যে মেঘমালা ঘনীভূত হয়, অসংখ্য মেঘমালা আকাশকে চেয়ে কালো করে। তখন মানুষ বুঝতে পারে হয়তো বৃষ্টি হবে, না হয় তুফান হবে, না হয় বজ্রপাত হবে, আল্লাহর পক্ষ থেকে কোনো ধরনের কিছু আসতেছে। এটা হচ্ছে আল্লাহ মানব জাতিকে সতর্ক করার জন্য একটা সিস্টেম পদ্ধতি। ঠিক জমিনে মানুষকে অবদ্ধতার জন্য, আল্লাহর নাফরমানির জন্য, আল্লাহর মহাসত্যকে অস্বীকার করার জন্য তাদেরকে শাস্তি দেওয়ার আগে ওই জাতির কাছে একজন রাসূল পাঠিয়েছে। তিনি তাদেরকে আল্লাহর কথা বলেছেন, এক আল্লাহর ইবাদতের কথা বলেছেন, সতর্ক করেছেন, আল্লাহর অবাধ্য হলে তার কি পরিণতি হবে সেটাও তাদেরকে জানিয়ে দিয়েছে। এরপরও যদি অবাধ্য হয় তখন ওই জাতির জন্য আল্লাহ শাস্তি নাজিল করেছে। এটা আল্লাহর সিস্টেম, পদ্ধতি। প্রত্যেক কওমের জন্য আল্লাহ একজন রাসূল পাঠিয়েছেন। রাসূল আল্লাহর পক্ষ থেকে এমন মনোনীত ব্যক্তি, আর রাসূলু হুয়া মান আরসালাহুল্লাহু ইলা কওমিন, রাসূল আল্লাহর পক্ষ থেকে এমন একজন বার্তাবাহক, বিশারঈন জাদীদিন, যাকে নতুন শরীয়ত, নতুন বিধান দিয়ে আল্লাহ তাদের কাছে পাঠিয়েছেন। লিয়াদউহুম ইলা ইবাদিহিল্লাহি ওয়াহদাহু, যে রাসূল ওই জাতিকে মহান আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করেছেন, তাকে বলা হয় রাসূল। যাকে আল্লাহ নতুন শরীয়ত দিয়ে কোন কওমের কাছে, কোন জাতির কাছে আল্লাহ পাঠিয়েছেন, ওই রাসূল আজীবন এক আল্লাহর ইবাদতের দিকে জাতিকে আহ্বান করেছে, নসিহত করেছে, ভয় দেখিয়েছে। হযরত নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর মহান আল্লাহর এই দায়িত্ব পালন করেছেন। ৮০ জন মাত্র পুরুষ মহিলা আল্লাহর উপর ঈমান এনেছে। এরপরেও প্রত্যেক রাসূল আল্লাহর এই দায়িত্ব পালন করেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর মহান দায়িত্ব পালন করতে গিয়ে আগুনে নিক্ষিপ্ত হয়েছে, এরপরও আল্লাহর মিশন বাস্তবায়ন করে ছেড়েছে। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর মহান মিশন জমিনে বাস্তবায়ন করতে গিয়ে ফেরাউনের অত্যাচারের সম্মুখীন হয়েছেন, এরপরও তিনি পিছপা হন নাই। আল্লাহর সে মহান দায়িত্ব জমিনে বাস্তবায়ন করেছে। তাহলে প্রত্যেক জাতির কাছে আল্লাহ এক একজন রাসূল পাঠিয়েছেন, শুধুমাত্র মহান আল্লাহর ওয়াহদানিয়ত, তাওহীদ
প্রসারের জন্য, তাদেরকে আল্লাহর ইবাদতের দিকে ডাকার জন্য, যাতে কিয়ামতের ময়দানে কোনো জাতি, কোনো কওম এ আপত্তি করতে না পারে, হে আল্লাহ, আমাদের কাছে আপনার পক্ষ থেকে কোনো প্রতিনিধি আসে নাই, কোনো নবী রাসূল আসে নাই, আপনার ইবাদতের কথা, আপনার একত্ববাদের কথা কেউ আমাদেরকে প্রচার করে নাই। যদি করত তাহলে অবশ্যই আমরা তার কথা শুনতাম, তার কথা মানতাম। এই অভিযোগ, এই ওজর আপত্তি করার সুযোগ কিয়ামতের ময়দানে কোনো জাতির পক্ষে আর থাকবে না। এই জন্য আল্লাহ বলতেছেন ওয়ালাকাত, অবশ্যই অবশ্যই। আল্লাহ এখানে দুইটা তাগিদ নিশ্চয়তা দিয়ে বলতেছেন ওয়ালাকাত বাআসনা, আমি পাঠিয়েছি ফি কুল্লি উম্মাতিন, প্রত্যেক জাতির কাছে রাসূলান, একজন রাসূল। ওই রাসূলের দায়িত্ব হচ্ছে মহান আল্লাহর দিকে কওমকে ডাকবে, আল্লাহর ইবাদতের দিকে ডাকবে। এই উদ্দেশ্য আনিবুদুল্লাহ, ওই রাসূল জাতির কাছে আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব পালন করছেন যে আনিবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। ওয়াজতানিবুত তাগুতা, তাগুত তথা আল্লাহর প্রতিপক্ষ অপশক্তিকে বর্জন করো। তাগুত বলা হয় হুয়া কুল্লু মা উবিদা মিন দুনিল্লাহি, আল্লাহকে বাদ দিয়ে যেই সমস্ত প্রতিমা উপাসকের ইবাদত করা হয়, আনুগত্য করা হয়, হুয়া রাদিন বিল ইবাদতে, যার ইবাদত করা হয় তিনি ওই ইবাদতের প্রতি সন্তুষ্ট থাকেন, এটাকে বলা হয় তাগুত। অন্য একটি বর্ণনায় রয়েছে তাগুত বলা হয় যেই ব্যক্তি কোনো ব্যক্তি, বস্তু বা শক্তির আনুগত্য করতে গিয়ে, অনুসরণ করতে গিয়ে বা তার কথা মানতে গিয়ে সে মহান আল্লাহর সীমারেখা অতিক্রম করেছে, আল্লাহর অবাধ্য হয়েছে, সেটাই হচ্ছে তাগুত। আল্লাহকে বাদ দিয়ে কারো আনুগত্য করা, অনুসরণ করা, কোন শক্তির দাবিদারি করা, যেটার কারণে মহান আল্লাহ অসন্তুষ্ট হয়, নারাজ হয়, সেটাকে বলা হয় তাগুত। ওই তাগুতকে বর্জন করার জন্য এই আয়াতে কারিমা আল্লাহ নির্দেশ দিয়েছে আনিবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুতা, তাগুতকে বর্জন করো, আল্লাহর প্রতিপক্ষ অপশক্তিকে বর্জন করো। তাহলে আয়াত কারিমাতে প্রমাণ হলো শুধু আল্লাহর ইবাদত করলে হবে না, সাথে সাথে যেই সমস্ত অপরাধ কর্মকাণ্ড আল্লাহর সীমারেখা অতিক্রম করে, আল্লাহর নাফরমানির মধ্যে নিয়ে যায়, আল্লাহর ইবাদত থেকে মানুষকে বিমুখ করে, ওই সমস্ত কর্মকাণ্ডকে বর্জন করতে, এটাই হচ্ছে তাগুত থেকে নিজেকে বেঁচে রাখা, দূরে রাখা, আল্লাহর হুকুম পালন। তাহলে সমস্ত রাসূল এই মহান দায়িত্ব পালন করেছেন, জমিনে এসে এক আল্লাহর একত্ববাদের কথা প্রচার করেছেন, ইবাদতের প্রতি আহ্বান করেছেন, সাথে সাথে যে কর্মকাণ্ড, যে আচরণ, যে আনুগত্য, অনুসরণ, ইত্তেবা আল্লাহকে নারাজ করে, আল্লাহর বিধানকে লঙ্ঘন করে, ওই সমস্ত কর্মকাণ্ড থেকেও বেঁচে থাকার জন্য
নির্দেশ দেওয়া হয়েছে। আপনি নামাজ পড়তেছেন, রোজা রাখতেছেন, হজ করতেছেন, ভালো আমল করতেছেন, অপরদিকে আপনি মদ পান করতেছেন, বেবিচারের মধ্যে লিপ্ত, সুদ খাবার মধ্যে লিপ্ত, ঘুষ খাবার মধ্যে লিপ্ত, আপনি অন্যের সম্পদ ঝোলন করে খাচ্ছেন, এতিম মিসকিনের হক আত্মসাৎ করতেছেন, আরেকজনের হক আপনি আত্মসাৎ করতেছেন, এটা আল্লাহ বলতেছেন আমার ইবাদত করবে, সাথে সাথে আবার নাফরমানি করবে। এই দুইটা কাজ একসাথে হতে পারে না। এটা হলে সে ঈমানদার হবে। ঈমানদার তাকে বলে যে আল্লাহর একত্ববাদকে স্বীকার করে নিয়েছেন, আল্লাহর বিধানকে স্বীকার করে নিয়েছেন, সাথে সাথে আল্লাহ যা নিষেধ করেছেন সেই সমস্ত অপরাধ নাফরমানি হারাম থেকে নিজেকে বাঁচিয়েছেন, তিনি হচ্ছে প্রকৃত ঈমানদার। তার ব্যাপারে হাদিসে পাকের মধ্যে ইরশাদ হয়েছে ওই ঈমানদারের মর্তবা কি রকম। قال النبي صلى الله عليه وسلم من قال لا إله إلا الله, যে ব্যক্তি আল্লাহকে এক বলে স্বীকার করবে, মান কাল লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ জমিনে আর কোনো সত্য প্রভু নেই, উপাসক নেই, অন্য কোনো মাবুদ সত্য নয়, এটাকে অন্তরে বিশ্বাস করে যে ব্যক্তি আল্লাহকে এক বলে স্বীকার করে নিবে। ওয়া কাফারা বিমা ইউবাদু মিন দুনিল্লাহি, আল্লাহ ছাড়া অন্য সমস্ত উপাসক থেকে, আনুগত্য থেকে নিজেকে বাঁচিয়েছে। আল্লাহর অসন্তুষ্টিমূলক অন্য উপাসকের ইবাদতকে বর্জন করেছে। হারমা মালুহু, আল্লাহ তার মালকে হারাম করেছেন। ওয়া দামুহু, তার জানকে আল্লাহ হারাম করেছেন। ওয়া হিসাবুহু আলাল্লাহ, তার হিসাব মহান আল্লাহর গুরুত্ব। অর্থাৎ অন্য সমস্ত মানুষের কাছে ওই ব্যক্তি যে আল্লাহকে অন্তরে বিশ্বাসের সাথে, এতেকাদের সাথে, আকীদার সাথে এক আল্লাহকে বিশ্বাস করেছে, আল্লাহ ছাড়া আল্লাহর সমস্ত প্রতিপক্ষ অপশক্তিকে বর্জন করেছে, যে সমস্ত কর্মকাণ্ড বিধিবিধান আল্লাহ অপছন্দ করে, যে বিধান পালন করলে আল্লাহর সীমারেখা লঙ্ঘন হবে, ওই সমস্ত কর্মকাণ্ড থেকে নিজেকে হেফাজত করেছে। হারমা মালুহু, তার সমস্ত মালকে সমস্ত মানুষের জন্য হারাম করেছে, অন্যায়ভাবে তার মাল আত্মসাৎ করা যাবে না। ওয়া দামুহু, তাকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না। আল্লাহ তার জানকে অন্য মানুষের কাছে হারাম করে দিয়েছে। ওয়া হিসাবুহু আলাল্লাহ, তার হিসাব মহান আল্লাহর গুরুতে হাতে, মহান আল্লাহ তার হিসাব নেবেন। তাকে এমন ফজিলত দিয়েছেন যে মহান আল্লাহকে একক সত্তা, মহান আল্লাহকে একক জাত হিসেবে, তার গুণকে একমাত্র তার জন্য নির্ধারিত গুণ হিসেবে গ্রহণ করে নিয়েছে। তিনি শুধু ঈমানের সাথে, ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে আল্লাহর কলমা পড়েছেন, আল্লাহর সমস্ত নাফরমানি, সমস্ত ভাগত অপশক্তিকে অস্বীকার করেছেন। আল্লাহর কাছে সব কিছু তার হেফাজতের দায়িত্ব, সংরক্ষণের দায়িত্ব আল্লাহর মহান। এই জন্য
তাগুতকে, আল্লাহর প্রতিপক্ষ অপশক্তিকে বর্জন করতে হবে, সাথে সাথে আল্লাহর ইবাদত, আল্লাহর আনুগত্যের মধ্যে ফিরে আসতে হবে। তাহলে বান্দার দুনিয়া এবং আখিরাতের সফলতা। এই মহান দায়িত্ব, এই আল্লাহর ওয়াহদানিয়ত, একত্ববাদের কথা আল্লাহর মাহবুব মক্কায় মুআজ্জামার মধ্যে প্রচার করতে গিয়ে মানুষের অন্তরে সেই দর্শন, সেই থিওরি মানুষের মস্তিষ্কে, মনে, অন্তরে, কলবে ঢুকিয়ে দেওয়ার জন্য 13টা বৎসর মক্কায় মুআজ্জামার মধ্যে সংগ্রাম করেছেন, নিজের জন্মভূমি ত্যাগ করেছেন, শুধু আল্লাহর কথা মানুষের চিন্তা চেতনায় ধ্যানে শুধু ঢুকিয়ে দেওয়ার। এই মহাবিশ্বে সমস্ত ক্ষমতার অধিকারী যিনি, তাকে মানতে হবে, তার বিপক্ষ কাউকে মানা যাবে না। কাউকে মাবুদ হিসাবে, উপাসক হিসাবে, দেবতা হিসাবে মানা যাবে, তার কাছে আত্মসমর্পণ করবে। এই মহান দায়িত্ব পালন করতে গিয়ে নবীজি মক্কায় মুআজ্জামার মধ্যে 13টা বছর সংগ্রাম করেছে, নির্যাতিত হয়েছে, সব কিছু বিসর্জন দিতে নবী রাসূলদের উপর সে মহান দায়িত্ব দিয়ে আল্লাহ জমিনে পাঠিয়েছে। ফামিনহুম মান হাদাল্লাহু, এই মহাসত্যকে, মহা দায়িত্বকে কেউ বরণ করে নিয়ে হেদায়েত প্রাপ্ত হয়েছেন। ওয়ামিনহুম মান হাক্কাত আলাইহি দালালাত, আর কেউ এই মহাসত্যকে বর্জন করে পরিত্যাগ করে পথভ্রষ্ট হয়েছে, বিপথগামী হয়েছে। যারা আল্লাহর এই মহান দায়িত্বকে, মহাসত্যকে বরণ করেছেন, তারা কামিয়াবি হয়েছেন, তারা হেদায়েত প্রাপ্ত হয়েছে। আর যারা এই সত্যকে গ্রহণ করে তার বিরোধিতাই করেছে, তারা বিপথগামী হয়েছে। এই তাগুদের উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে ফিরআউন, যে নিজে গানা রাব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় খোদা, নাউযুবিল্লাহ বলেছেন। আল্লাহর সাথে সে প্রতিপক্ষ প্রভু সেজেছে। ওই ধরনের প্রভুকে যারা মেনেছে তারা হচ্ছে তাগুদের ইত্তেবা করেছে, তারাও ধ্বংস। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের বিরোধিতাই করেছে, এক আল্লাহর দিকে আহ্বান করেছে। এটা হচ্ছে তাগুত থেকে নিজেকে বর্জন দূরে রাখা, বাঁচিয়ে রাখা। মূসা আলাইহিস সালাম ফিরআউনের তাগুতি শক্তিকে বর্জন করেছেন, কমকে সতর্ক করেছেন। এই মহাসত্যকে পালন করে, গ্রহণ করে নবী রাসূলরা দুনিয়াতে স্মরণীয় বরণীয় হয়েছে। আল্লাহর নেককার বান্দারা স্মরণীয় বরণীয় হয়েছে। আবু জাহেল, আবু লাহাবের মতো ব্যক্তিরা এই মহাসত্যকে গ্রহণ না করার কারণে, এর সাথে বিরোধিতাই করার কারণে তারা ইতিহাসে সবচাইতে লাঞ্ছিত, অপমানিত ব্যক্তি হিসেবে স্বীকৃতি দিয়েছে। আল্লাহ এই সমস্ত জাতিদের ব্যাপারে বলতেছেন, সিরু ফিল আরদ, জমিনে তোমরা ভ্রমণ করো, কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, ওই সমস্ত মিথ্যাবাদীদেরকে আল্লাহ কিরূপ ভয়ানক শাস্তি দিয়ে ধ্বংস করেছেন। যারা নবী রাসূলদের আনিত মহান আল্লাহর সেই মহাসত্যকে যারা গ্রহণ করে নাই, তাদের কি পরিণতি হয়েছে জমিনে একটু ভ্রমণ করে দেখো, তার বাস্তবতা তোমরা দেখতে পাবে। ফিরআউনকে কিভাবে আল্লাহ শাস্তি দিয়ে ধ্বংস করেছেন, নমরুদকে কিভাবে শাস্তি দিয়ে ধ্বংস করেছেন, অন্যান্য ক্ষুধাদ্রোহী বাদশাহ অবশক্তিকে কিভাবে ধ্বংস করেছেন,
তোমরা একটু দেখো লূত আলাইহিস সালামের কওমকে কিভাবে শাস্তি দিয়েছেন, সালেহ আলাইহিস সালামের কওমকে কিভাবে শাস্তি দিয়েছেন। ওই সমস্ত ধ্বংসপ্রাপ্ত জায়গাগুলো তোমরা যদি একটু ভ্রমণ করো, গভীরভাবে চিন্তা করো, তোমাদের দেমাগে মস্তিষ্কে বুঝে আসবে যে মহান আল্লাহর এই মহাসত্যকে যারা গ্রহণ করে নাই, যারা বিরোধিতাই করেছে, তাদের পরিণতি এইভাবে হয়েছে হবে। আদ জাতি পৃথিবীর মধ্যে সবচাইতে বড় শক্তিশালী জাতি ছিল, অনেক লম্বা ছিল, অনেক দৈত্যের মতো তাদের শরীরের গঠন ছিল, তাদের শরীরের শক্তি এত বেশি ছিল, পৃথিবীর সবচাইতে একটা বড় বৃক্ষকে তারা হাত দিয়ে টেনে মাটি থেকে উপরে তুলে ফেলতে পারে, এইরকম শক্তি ছিল। বিশাল বিশাল পাথরের টুকরা তারা দুই হাতে কঙ্করের মতো অনেক দূর দূরান্তে নিয়ে যেত, এত শক্তিশালী ছিল। কিন্তু আল্লাহর ওই ওয়াহদানিয়তকে, মহাসত্যকে না মানার কারণে তারা নিজেদের শক্তিকে নিয়ে বাহাদুরি করত, ক্ষমতা নিয়ে বাহাদুরি করত, কিন্তু আল্লাহর কথা মানত না, রাসূলদের কথা মানত না। আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে। সামুদ জাতি পৃথিবীর মধ্যে প্রযুক্তির দিক দিয়ে সবচাইতে বড় উন্নতির শিখরে উঠেছেন, এমন বিশাল বিশাল ধাওয়াখানা তৈরি করেছেন, এমন কারুকাজ করে তারা সৌন্দর্য করে বিশাল বিশাল মহল তৈরি করে। তারা নিজেদের এই পারদর্শিতার উপর, ক্ষমতার উপর, জ্ঞানের উপর তারা বাহাদুরি করে। তারা আল্লাহ রসুলের কথাকে মানত না, আল্লাহ তাদেরকেও ধ্বংস করে দিয়েছে। লূত আলাইহিস সালামের কওম বেবিচার করে আল্লাহর সীমারেখাকে ভঙ্গ করেছে, তাদেরকে ধ্বংস করে দিয়েছে। এইভাবে যুগে যুগে আবু লাহাব, আবু জাহেলের মতো আরবের সর্দাররা শুধু আল্লাহর নবীর সে মহাসত্যকে গ্রহণ করে নাই, সাথে সাথে তার বিরোধিতাই করেছে। আজকে তাদের পরিণতি এই যে আবু লাহাবের যেখানে তাকে দাফন করা হয়েছে, সেখানে আজকে হাজিদের বাথরুম নির্মাণ করা হয়েছে। আবু লাহাব, আবু জাহেলের কি পরিণতি হয়েছে? ওই সমস্ত খোদাদ্রোহী যারা মহান আল্লাহর মহাসত্যকে গ্রহণ করে নাই, বিরোধিতাই করেছে, তাদের পরিণতি কি হয়েছে? ফাসিরু ফিল আরদ, জমিনের মধ্যে তোমরা ভ্রমণ করো। কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, ওই সমস্ত অপশক্তি মিথ্যাবাদীদের কি পরিণতি তোমরা দেখো। সাত মুলুকের বাদশা, সেই বাদশা পর্যন্ত অহংকারী করেছে, দুনিয়ায় জান্নাত তৈরি করেছে, মহাসত্যকে গ্রহণ না করার কারণে, রাসূলের বাণীকে পরিত্যাগ করার কারণে, নিজের ক্ষমতাকে সবচাইতে বড় বুঝে, সেই সবচাইতে বড় ক্ষমতাশীল মনে করার কারণে সেই বাদশাকে আল্লাহ তার তৈরিকৃত জান্নাতে প্রবেশ করার সুযোগ দেয়। সুতরাং যুগে যুগে সেটা আল্লাহ নিদর্শন রেখেছে জমিনের। যারা আল্লাহর পক্ষ থেকে জমিনে এসেছেন, আল্লাহর একত্ববাদের কথা, আল্লাহর ইবাদতের দিকে ডেকেছেন, যারা এটাকে মেনে নিয়েছেন তারা কামিয়াব হয়েছে। আর যারা গ্রহণ করে নাই, পরিত্যাগ করেছে, বিরোধিতাই করেছে, তারাই হচ্ছে তাগুত, আল্লাহর প্রতিপক্ষ, অপশক্তি। ওই সমস্ত অপশক্তিদেরকে ত্যাগ করতে বলেছে। আল্লাহর ইবাদত করতে হবে, সাথে সাথে ওই সমস্ত অপশক্তিকে ত্যাগ করতে হবে। সেটা ক্ষমতা হোক, সেটা ব্যক্তি হোক, বস্তু হোক, সেটা পদমর্যাদা হোক, যেই কোনো কিছু যেটা আল্লাহর ইবাদত থেকে আমাকে দূরে সরিয়ে রাখে, আল্লাহর বিধান লঙ্ঘন করতে বাধ্য করে,
ওই সমস্ত তাগুত অপশক্তিকে বর্জন করতে হবে। তাহলে আপনি কামিয়াবি হবেন, দুনিয়া এবং আখিরাতে সফল হবেন। এই আয়াত মূলত মহান আল্লাহ তাআলা বান্দাকে যে জ্ঞান দিয়েছেন, চিন্তা দিয়েছেন, বিবেক বুদ্ধি দিয়েছেন, তার উপর যে নৈতিক দায়িত্ব, যে সে মহান আল্লাহর বিধানকে মেনে নেওয়া, মহান আল্লাহর সামনে নিজেকে আত্মসমর্পণ করা, আল্লাহর পক্ষ থেকে যে নবী রাসূল এসেছেন তাদের সেই দাওয়াতকে, পয়গামকে গ্রহণ করা। তাহলে কামিয়াবি সফল। এই জন্য এই আয়াত করিমা সমস্ত মানুষের জন্য মোরাল রেসপেক্টলি টিউরি নৈতিক দায়িত্বের একটা ফর্মুলা আয়াতের মধ্যে আছে। প্র্যাকটিক্যাল লাইফ সিস্টেম, আপনার জীবনকে আপনি কোন বাস্তবতায় অতিবাহিত করবেন, সে মহান শিক্ষা আয়াতে করিমের মধ্যে। আল্লাহ তাআলা যেন আমাদের আজকের কোরআন এবং হাদিসের উপর আলোচনাকে আমল করে সত্যকার আল্লাহর সে মহাসত্যকে জীবনে ধারণ করে দুনিয়া এবং আখিরাতের মহা সফলতা অর্জন করার যাতে আল্লাহ আমাদের